দমদম জংশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি আজকে শিয়ালদার দিকে যাচ্ছি। অ্যানাউন্স করছে শিয়ালদার গাড়ি একটু দেরি আছে মনে হয়। প্রথমে আমি শিয়ালদা যাব, তারপর ওখান থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো করে করুণাময়ীতে যাব। ওখানে আমার একটা কাজ আছে, ওই কাজটা সেরে তারপর বাড়ির দিকে রওনা হব। তা আমি আজকে ঠিক করলাম আপনাদের সাথে আমার এই ট্রেন জার্নিটা ভাগ করে নিই। বুঝতেই পারছেন ট্রেন এসে গেছে। ট্রেন ধরবো বলে প্রথমে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, তারপর অ্যানাউন্স হলো 4 নম্বরে আসবে গাড়ি, তাই জন্য ওভারব্রিজ ক্রস করে আবার ওই দিকটায় যেতে হলো। আর 4 নম্বর প্ল্যাটফর্মটা বিরাট লম্বা, তাই জন্য সবাই ছুটছিল। অফিস টাইমে এমনিতেই শিয়ালদার দিকে প্রত্যেকটা ট্রেন উপচে পড়ে ভিড়। কে বলবে দুপুর 2:45 বাজে, এখনো ভিড়ে ঠাসা। তাও আমি জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়েছিলাম তাড়াহুড়োতে। দমদম জাংশন আর শিয়ালদার মধ্যে মোটে একটা স্টেশনের ব্যবধান, উল্টোডাঙ্গা মানে বিধাননগর। আমি তাই খুব কম সময়ের ব্যবধানে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখন আমি সাবওয়ে দিয়ে হাঁটছি। যাচ্ছি ইস্ট ওয়েস্ট মেট্রোর দিকে। বিশাল বড় চত্বর, বুঝতেই পারছেন। শিয়ালদা স্টেশন এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একদম হাওড়া স্টেশনের মতো। বড় বড় স্টেশনের সাথে তুলনা করা যায়। যেমন লোকাল ট্রেন চলে, তেমন দূরপাল্লার বিভিন্ন ট্রেন চলে। এবং এখন ইস্ট ওয়েস্ট মেট্রো হয়েছে নতুন সংযোজন। ইস্ট ওয়েস্ট মেট্রোর সাথে লোকাল ট্রেন বা দূরপাল্লার ট্রেনগুলো প্ল্যাটফর্মের সাথে কমন কানেক্টর আছে, ভেতর দিয়ে যাওয়া যায়। তাছাড়াও শিয়ালদা স্টেশনের বাইরে এসে রাস্তা দিয়েও আপনারা যেতে পারবেন। দুটো রাস্তা আছে। হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি আপনাদের সাথে আমার ছোট্ট কয়েক মুহূর্ত ট্রেন জার্নি শেয়ার করছি। আজকে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, চারপাশটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এত বড় স্টেশন, সেটা নিট অ্যান্ড ক্লিন, দেখতেও খুব ভালো লাগছে। ওই দিকটা দেখতে পাচ্ছেন শিয়ালদা মেন, আর এই দিকটা হচ্ছে সাউথ সেকশন। ভেতর দিয়ে যাওয়ার পথে ছোট বড় নানান রকম দোকান আমি দেখতে পেলাম, মানে মার্কেটই বলতে পারেন। আসার সময় মার্কেটটা একবার ঘুরে দেখতে হবে। স্টেশনের ছবি মানে প্রত্যেকেই খুব ব্যস্ত, কারোর হাতে কোনো সময় নেই। এই গাড়িগুলো দেখছেন ব্যাটারি চালিত, এই গাড়িগুলো হচ্ছে লাগেজ বাহক গাড়ি। বাই রোড যারা শিয়ালদা স্টেশনে আসেন বাস ট্যাক্সি করে, তারা শিয়ালদা স্টেশনের এখানে নেমে তারপর কুলিও আছে লাগেজ বহন করবার, যদি ওনারা অবশ্য দূরপাল্লার কোনো ট্রেন ধরেন। আর নয়তো এখন নতুন ব্যাটারি চালিত এই গাড়িগুলো হয়েছে। আমি এখন সাউথ সেকশনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। প্রথমবার যখন এসছিলাম ইস্ট ওয়েস্ট মেট্রোতে, তখন রাস্তা দিয়ে এসছিলাম, সেই জন্য কোনো সময় শিয়ালদা স্টেশনের ভেতর দিয়ে আসিনি। তাই জন্য আমি একটু গোলকধাঁধার মধ্যে পড়ে গেছিলাম বেশ কয়েকক্ষণের জন্য। এত বড় চত্বর তো। ইস্ট ওয়েস্ট মেট্রো এদিকে, এইখান দিয়ে। আচ্ছা,
মেট্রোতে উঠবার আগে একবার ভাবলাম যে শিয়ালদা স্টেশনের বাইরেটা একটু ঘুরে আসি, মানে রাস্তার দিকে বেরিয়ে এলাম। ওই পাশটা বাস রাস্তা, আর বাঁ দিকে ট্যাক্সি স্ট্যান্ড, একটু দূরে যেতে হবে। এই হচ্ছে শিয়ালদা স্টেশন বাইরের থেকে। আবার যাচ্ছি, না হলে এবার মেট্রো ধরতে দেরি হয়ে যাবে, তাই আবার স্টেশনের ভেতরের দিকে ঢুকে গেলাম। এখান দিয়ে সোজা নাক বরাবর গেলে চলমান সিঁড়ি আছে, সেখান দিয়ে গিয়ে নিচের দিকে নামতে হবে, তারপর মেট্রো স্টেশন বা মেট্রো চত্বর শুরু হচ্ছে। এসকেলেটরে করে নিচে নামতে হবে, তারপর ইস্ট ওয়েস্ট মেট্রো চত্বর শুরু হচ্ছে। এত সুন্দর করে সাজিয়েছে যে কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো বিদেশে চলে এসেছি। টাইম টেবিলের ড্যাশবোর্ডে সল্টলেক সেক্টর 5 লেখা আছে। এবার আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। বাবা, এ তো নতুন সিস্টেম। কম্পিউটার প্রিন্টেড একটা কাগজ আমাকে দেওয়া হলো টিকিট হিসেবে। আসলে মেট্রোতে টোকেন সিস্টেম আর স্মার্ট কার্ড যারা রেগুলার যাতায়াত করেন, কিন্তু কিউআর কোড বিশিষ্ট এই কাগজের টিকিট এটা নতুন ধরনের। কিভাবে এখন টিকিট ইউজ করব সেটা দেখছিলাম, খোঁজ করছিলাম। একজন দিদি আমাকে সাহায্য করলেন। এইটা সিধা করে এইটা দাও, এদিকে আর এদিকে কিউআর কোড স্ক্যান করার পর গেটটা খুলে গেল অটোমেটিক। এবার সিঁড়ি দিয়ে নামছি। ইস্ট ওয়েস্ট শিয়ালদা মেট্রোর অনেক জায়গায় দেখলাম বহু সিঁড়ি ব্লক করে রাখা, কাজ চলছে মনে হয়। ট্রেন দাঁড়িয়ে আছে দেখছি, এখনো মিনিট 5 দেরি আছে ট্রেন ছাড়বার। ইস্ট ওয়েস্ট মেট্রোর নতুন সংযোজন গার্ডওয়াল। আমি
করুণাময়ী স্টেশনে যখন নামবো কিংবা ফেরবার টাইমে তখন ভালোভাবে দেখব আর এই সম্পর্কে আপনাদেরকে কিছু কথা জানাবো। দুপুরের দিকে তো তাই জন্য ট্রেন ফাঁকা। स्टेशन ये गाड़ी सॉल्ट लेक सेक्टर 5 तक जाएगी। শিয়ালদা স্টেশন এই ট্রেনের গন্তব্য সল্ট লেক সেক্টর 5। ট্রেনের মধ্যে বসে আমি আরেকবার কিউআর কোড বিশিষ্ট স্পেশাল কাগজের টিকিটটা দেখছিলাম। এটা আসলে পরিবেশ বান্ধব মানে ইকো ফ্রেন্ডলি টিকিট সিস্টেম, বেশ ভালো লাগলো। Doors will open on the right. Please mind the gap between শিয়ালদার the পরের train and the স্টেশনটাই হচ্ছে platform. ফুলবাগান। अगला स्टेशन फूलबागान। दरवाजे दाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। পরবর্তী স্টেশন ফুলবাগান। দরজা ডান দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। ট্রেনটা টানেলের ভেতর থেকে এবার বাইরে বেরিয়ে এলো। Next station is Salt Lake Stadium. Doors ফুলবাগানের পরের স্টেশনই হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম। between the train আমি and the সিট platform. থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়েছিলাম। করুণাময়ী এখনো দেরি আছে, বাইরেটা দেখছিলাম। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। পরবর্তী স্টেশন সল্ট লেক স্টেডিয়াম। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। পরবর্তী স্টেশন বেঙ্গল কেমিক্যাল। এর পরের স্টেশন বেঙ্গল কেমিক্যাল। Next station is Bengal Chemical. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. अगला स्टेशन बंगाल कैपिटल। दरवाजे बाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। পরবর্তী স্টেশন বেঙ্গল কেমিক্যাল। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। মেট্রোর দরজা খোলার সাথে সাথে অটোমেটিক স্টেশনের গার্ডওয়ালগুলো খুলে যাচ্ছিল। আবার যখন দরজা বন্ধ হচ্ছিল ট্রেন ছাড়বার সময়, গার্ডওয়ালগুলো সাথে সাথে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছিল। আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এর পরের স্টেশন সিটি সেন্টার আর তারপরে সেন্ট্রাল পার্ক। কোনো টেকনিক্যাল এররের জন্য এডিট করার সময় সিটি সেন্টারের যে পোর্শনের যে ভিডিও ক্লিপটা সেটা মিসিং। Next station
আমি খুবই দুঃখিত এর কারণে আমি আপনাদের সিটি সেন্টারের পোর্শনটা দেখাতে পারলাম না, তাই জন্য পরবর্তী ওই স্টেশন পোর্শনটা স্কিপ করে সেন্ট্রাল পার্ক থেকে আবার দেখানো শুরু করলাম। Next station is Central Park. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. अगला स्टेशन सेंट्रल पार्क। পরবর্তী স্টেশন সেন্ট্রাল পার্ক। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। Next station is Karunamai. अगला स्टेशन करुणामयी। পরবর্তী স্টেশন করুণাময়ী। দেখতে দেখতে করুণাময়ী স্টেশন এসে গেল। করুণাময়ীর পরেই লাস্ট স্টেশন সল্টলেক সেক্টর 5। আমি করুণাময়ীতেই নামবো। Next station is Karunamai. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. अगला स्टेशन करुणामयी। दरवाजे बाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। পরবর্তী স্টেশন করুণাময়ী। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। ট্রেন থেকে নেমে আমি প্ল্যাটফর্মে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, পুরো ঘুরে দেখছিলাম। কি সুন্দর কাঠশেড দেওয়া আর খোলামেলা পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম। সত্যি টিউব রেলের মজাই আলাদা। পাতাল ভ্রমণ। ওদিকটা কি আছে দেখতে গেলাম, করিডর মতো বাইরে রাস্তা। প্রথমেই আমি জানিয়ে রেখেছিলাম যে আমার করুণাময়ীতে একটু কাজ আছে, সেই কাজটা মিটে গেলে আবার বাড়ির দিকে রওনা হব। এখন স্টেশন থেকে বেরিয়ে রোডে
যাব। দূরে দিলে হবে, দূরে দিলে একটু দূরে, একটু এই যে সরে সরে এরকম দিয়ে, হ্যাঁ ভালো করে ক্যামেরা এই যে দিন। এই মুহূর্তে আমি করুণাময়ী মেট্রো স্টেশনের বাইরে রাস্তার সামনে ফুটে দাঁড়িয়ে আছি। বাস আর অটো যাচ্ছে। সেক্টর 3 এফডি ব্লক ওই দিকটায় আমি যাব। রাস্তা ক্রস করতে হবে। এখান থেকে নিকো পার্কও যাওয়া যায়। এফডি ব্লকে যে কাজে গেছিলাম সেটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি আবার বাড়ির দিকে রওনা হব। তার আগে করুণাময়ী স্টেশনের বাইরেটায় দাঁড়িয়েছিলাম। আমার পেছনে এই মেয়েটাকে দেখছেন, হাতে সিগারেট। বিধিসম্মত সতর্কীকরণ আর কেই বা মানে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মনের সুখে সুখটান দিয়ে যাচ্ছে। যাক একটু লজ্জাবোধ আছে। আমাকে দেখে পেছন ফিরে গেল। আধুনিক যুগের স্বাধীন চেতা নারী আমরা। ট্রু ফ্রিডম একেই বলে বোধহয়। শিয়ালদা যাবার গাড়ি এসে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম। শিয়ালদা স্টেশনে এসে গেছি। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলাম বেশ খানিকক্ষণ। পুরো প্ল্যাটফর্ম চত্বরটা ঘুরে দেখলাম।
এই ট্রেনটাই আবার সেক্টর 5-এর দিকে যাবে। টাইম হয়ে গেছে। কলকাতার মেট্রো আমাদের কাছে গর্ব, কিন্তু যবে থেকে মেট্রো রেল চালু হয়েছে কলকাতায়, ইস্ট ওয়েস্ট মেট্রো তো নতুন চালু হয়েছে, কিন্তু দমদম থেকে টালিগঞ্জ অবধি যে মেট্রো, সেই মেট্রো লাইনে এই রকম গার্ডওয়ালের কোনো ব্যবস্থা নেই। আমার খালি মনে হচ্ছিল যদি ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো সমস্ত রুটে গার্ডওয়ালের ব্যবস্থা থাকতো প্ল্যাটফর্মের মধ্যে, তাহলে খুব ভালো হতো। কলকাতার মেট্রো স্টেশনে যেখানে যেখানে গার্ডওয়ালের ব্যবস্থা নেই, সেখানে যাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতার খুব বেশি, এবং মানে সুইসাইডাল কেস। মেট্রোর তলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার কেস এতটাই বেশি গড়পড়তায়, সরকারও খুব চিন্তিত ছিলেন। অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, সিকিউরিটি গার্ড দিয়ে, সচেতনতামূলক প্রচার করে, কিন্তু কোনো লাভ হয়নি। মানুষ আত্মহত্যা করে স্বাভাবিকভাবে মানসিক অবসাদ থেকে বা নানান রকম পারিপার্শ্বিক পরিস্থিতি চাপে পড়ে। এরকম দুঃখজনক ঘটনা সত্যিই অনভিপ্রেত। এই আত্মহত্যা আটকানোর জন্যই এবং দুর্ঘটনা এড়ানোর জন্য ইস্ট ওয়েস্ট মেট্রোতে নতুন করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে গার্ডওয়ালের ব্যবস্থা করা হয়েছে। দমদম থেকে টালিগঞ্জ অবধি মেট্রো রুটে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা আশা রাখি ভবিষ্যতে এরকম গার্ডওয়াল দেখতে পাবো। গার্ডওয়ালের থেকে একটু ভেতরের দিকে একটা ইয়েলো বর্ডার, মানে হলুদ রঙের একটা বর্ডার লাইন চলে গেছে, এবং সবুজ মানে গ্রিন কালারের অ্যারো দিয়ে দিয়ে মার্ক করা। এটা যাত্রীদেরকে নির্দেশ দেওয়া যে ওই বর্ডার লাইনের ওপাশে অবধি যেন না দাঁড়ায়। ট্রেন যখন থামবে তখন ধীরে সুস্থে যেন ট্রেনে ওঠে প্রত্যেকটা যাত্রী। পুরো প্ল্যাটফর্ম চত্বর সুন্দর করে সাজানো, মাঝে মাঝে এলসিডি টিভি, আর এদিকটা এসকেলেটার উপরে ওঠার জন্য চলে গেছে। সিকিউরিটির ব্যবস্থাও খুব ভালো, লিফটের ব্যবস্থাও আছে, তবে সেটা বোধহয় যাত্রী সাধারণের জন্য নয়, মেট্রো রেলের স্টাফেদের জন্য। অগ্নি নির্বাপক যন্ত্রও আছে। এখানে সিকিউরিটি গার্ডের রুম। ডিসপ্লে বোর্ডে এখন টাইম দেখাচ্ছে 17:35, মানে 5:35, বিকেল 5:35। আবার পরের ট্রেন এসে গেছে। মেট্রো রেলের ভেতরে বসার জায়গাগুলো ভালো এবং দাঁড়ানোরও স্পেস অনেকখানি, আর ভেতরে লাইটের ব্যবস্থাও খুব ভালো। ট্রেন এবং স্টেশন ফুল এয়ার কন্ডিশন। বাবা কি ভিড়!
অফিস ফেরত যাত্রী। বিকেল থেকে সন্ধে সময়টা যত এগোবে তত ভিড় আরো বাড়বে। প্ল্যাটফর্মের আয়নার সামনে দাঁড়িয়ে নিজস্বী তুলছিলাম। আপাতত আমার পাতাল ভ্রমণ শেষ, তাই এবার ওপরের দিকে ওঠার পালা। না না, মর্ত বা স্বর্গের দিকে নয়, মানে মেট্রো চত্বর থেকে উঠে আবার শিয়ালদা মেন স্টেশনের দিকে যাব। सही में ये है नया भारत। এখনো মেট্রো চত্বরেই আছি, আরো আরেকটা এসকেলেটরে উঠতে হবে। মেট্রো চত্বর থেকে আবার উপরে উঠে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু আপনাদের যাওয়ার সময় আমি বলেছিলাম যে ফেরবার পথে যদি সময় পাই তাহলে মার্কেটটা ঘুরে দেখব। তাই জন্য আমি মার্কেটে, স্টেশনের ভেতর যে মার্কেট হয়েছে সেইটা আমি ঘুরে দেখলাম। না না,
বাঁ পাশেই দেখছেন খাদিমের দোকান, বিশাল বড় শোরুম। এরপরেই হচ্ছে বাটা। এখানে বাজার কলকাতার বিরাট বড় বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। পুরো সিঁড়ি জুড়ে বাজার কলকাতার অ্যাড। সিঁড়ির পাশেই চন্দ্রানী পালসের বিরাট বড় শোরুম। তার পাশেই মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স এবং এক্সক্লুসিভ। দুপাশেই বড় বড় শোরুম, প্রত্যেকটা শোরুমই শীততাপ নিয়ন্ত্রিত। আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি সুন্দর সাজানো গোছানো, এবং প্রত্যেকটা শোরুমের বাইরে বড় বড় বিজ্ঞাপনের পোস্টার, সেগুলো খুব আকর্ষণীয়। এমনভাবে বিজ্ঞাপনগুলো করা হয়েছে যে কোনো কারোর নজর কাড়বেই। জামা কাপড়, জুতো, কসমেটিক্সের শোরুম ছাড়াও এখানে দেখলাম যে জুয়েলারির শোরুম একটু বেশি। চন্দ্রানী পালসের পর এই আবার পিসি চন্দ্র জুয়েলার্স এখন দেখছি। এর উল্টো দিকে সেনকো গোল্ড। স্টেশনের মধ্যে এত বড় মার্কেট জাস্ট ভাবাই যায় না, আনবিলিভেবল। পুরো মার্কেটটা যদি এখন আমি ঘুরতে যাই তাহলে বাড়ি ফেরার অনেক দেরি হয়ে যাবে, রাতও হয়ে গেছে। রাতের দিকে বোধহয় ট্রেন ধরবেন দূরপাল্লার, তাই জন্য প্ল্যাটফর্মের মাটিতেই অনেকে শুয়ে আছে আর বসে আছে। প্ল্যাটফর্মের এই দিকটায় ফুড স্টল ভর্তি, KFC থেকে ফুড ট্র্যাক, হরেক রকমের খাবারের স্টল ভর্তি, সবই পাওয়া যায় মোটামুটি। দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে আছে, মনে হয় নর্থ বেঙ্গলের দিকে যাবে। কুলি ভাইরাও উপস্থিত। এটা কোন ট্রেন দাঁড়িয়ে আছে?
নর্থ বেঙ্গলের দিকে, নর্থ বেঙ্গল। শিয়ালদা স্টেশনে পানীয় জলের বেশ ভালো রকম ব্যবস্থা আছে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেখানে সিঙ্ক বা বেসিন সেই সব জায়গায় অপরিচ্ছন্ন, অপরিষ্কার। মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে আরও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি হয়। স্টেশনটা সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন, তাই জন্য যেখানে যেখানে অপরিষ্কার সেইগুলো চোখে পড়ছে। যেমন আর একটা দিকে আমার নজরে পড়ল, প্ল্যাটফর্মের যে বড় বড় পিলার বা থামগুলো, সেগুলোর গায়েতে পাবলিক মনের খুশিতে, মনের আনন্দে পানের পিক, গুটখার পিক ফেলেছে। মানে কেউ বাধা দেওয়ার নেই বা ফাইন নেওয়ার নেই, কেননা সরকার থেকে প্রতিনিয়ত চেষ্টা করা হয় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তার উপর এত বড় স্টেশন, ওয়েল ম্যানেজড। সত্যিই বলতে হবে আগের তুলনায় অনেক অনেক পাল্টেছে, কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো এখনও চোখে পড়ছে। এটা সাধারণ মানুষদের আমি গাফিলতি বলবো, তারা সচেতন হয়নি এখনো পর্যন্ত। অনিচ্ছাকৃতই হোক বা জেনে বুঝেই হোক, ইচ্ছাকৃতই হোক, অনেক কিছু মানে আমরা করছি, যেগুলো আমাদের বদ অভ্যেস সেগুলো আমরা ঠিক পাল্টাতে পারছি না। এটা ডিসক্রেডিট আমাদের। আমার মনে হয় এসব ক্ষেত্রে প্রশাসনের আরো কড়া হওয়া উচিত। ইংলিশে রেলওয়ে স্টেশন বা প্ল্যাটফর্মের একটা আত্মকথা মতো পড়েছিলাম। ওখানে লেখা ছিল ঠিক এইভাবে: I am one of the busiest railway stations in the country. Trains from most parts of the country pass through me. I am also the starting point for many trains. Every day my platforms are crowded with people traveling to cities near and also far away from the city I am located in. Some of my platforms also have various amenities for the passengers waiting for their train. These include bookstalls, canteens with all sorts of refreshment, and waiting halls. There are also washrooms for people on every platform. The escalator make it easy for the elderly people to get to their platforms. সত্যি কলকাতার হাওড়ার পরেই ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা। প্রত্যহ কত মানুষ এখান দিয়ে যাতায়াত করেন শহরের নানান প্রান্ত থেকে, এবং শুধু আমাদের কলকাতার মানুষ নয়, কলকাতার বাইরের মানুষরাও এই স্টেশনের মধ্যে দিয়ে যাতায়াত করছেন, ট্রেন ধরছেন প্রত্যেক দিন। অনেকে কাজে যাচ্ছেন, অনেকে বাড়িতে ফিরছেন। নানান কর্মকাণ্ড একটা স্টেশনকে ঘিরে। ব্যস্ততম রেলওয়ে স্টেশন এটাকেই বলে। দূরপাল্লার ট্রেন থেকে লোকাল ট্রেন, মেন সেকশন থেকে শুরু করে সাউথ সেকশনের কত ট্রেন এখানে রোজ আসছে আর যাচ্ছে। আর এখন নতুন পালক জুড়েছে শিয়ালদার স্টেশনের মাথায়, মানে মুকুটে, সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো। আমাদের কাছে যেটা সব থেকে বড় পাওনা, কলকাতার যোগাযোগ ব্যবস্থাটা যেন হাতের মুঠোতে চলে এসছে। খুব সহজেই
সিটি টু সল্টলেক যাওয়া যায়। স্টেশনে ওয়েটিং রুম থেকে শুরু করে খাবারের ক্যান্টিন, ওয়াশরুম, পানীয় জলের ব্যবস্থা, বসার জায়গা সব কিছুই পারফেক্ট। প্ল্যাটফর্মে অনেকগুলো ট্রেন পাশাপাশি দাঁড়িয়ে আছে। তাড়াহুড়োর সময় আর দাঁড়িয়ে টাইম টেবিল দেখতে পারিনি, তাই জন্য অ্যানাউন্স শুনেই এগোতে থাকলাম। গ্যালোপিং ট্রেন দিয়েছে। এখন জিজ্ঞাসা করতে হবে কাউকে যে দমদমে থামবে কিনা। আশা করি দমদম জংশন তো সব ট্রেনই থামে। দমদম থামবে। ছুটতে ছুটতে লেডিস কামরায় উঠেই পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। লেডিস কামরা মানেই হকার দাদাদের ভিড়, কি না পাওয়া যাবে। টিপের পাতা থেকে শুরু করে হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, তারপর চালের পাঁপড়, সাবুর পাঁপড়, ঝালমুড়ি, চা, বাদাম ভাজা, শসা, বিভিন্ন রকমের ফল, হ্যান্ডব্যাগ, পার্স, অনেক সময় শাড়িও, শান্তিপুরের শাড়িও বিক্রি করেন। শান্তিপুর লোকাল থেকে ওঠেন। রানাঘাটের মিষ্টি, কৃষ্ণনগরের হাতের মাটির সমস্ত জিনিস, ঘুগনি, চাট সব কিছু পাওয়া যায়। বিক্রিও হয়, ভালোই বিক্রি হয়। রেগুলার যাতায়াত করতে করতে হকার দাদা দিদিদের সাথে সাধারণ যাত্রীদের বেশ ভালোই বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কারণ আমি এটা একটা জিনিস লক্ষ্য করেছি, জেনারেল কম্পার্টমেন্টের থেকে হকার দাদা বা ভাইরা বা দিদিরা বেশিরভাগ লেডিস কামরায় ওঠেন লোকাল ট্রেনে। তার কারণ মেয়েদের কেনবার বাতিকটা বেশি। যাক বাবা, ট্রেন এতক্ষণে ছাড়ল। স্কুল, কলেজ, অফিস টাইমে লোকাল ট্রেনের লেডিস কামরায় সাধারণত মহিলা যাত্রীরা, মানে আমরা মেয়েরা নিজেদের মধ্যে গল্প করতে করতে, হাসি মজা করতে করতে, গান করতে করতে যাই। কেউ গল্পের বই পড়েন, তো কেউ উল্কাটা বোনেন, নানান রকম এইরকম টুকরো টুকরো দৃশ্যের কোলাজ চোখে ধরা পড়ে। কিন্তু তার মধ্যেও যে অনভিপ্রেত ঘটনাবলী বা দৃশ্য চোখে পড়ে, সেটা ড্রব্যাক বলতে পারেন একটা। মানে মেয়েদের মধ্যে চুলোচুলি, ঝগড়াঝাঁটি, অশান্তি লেগেই থাকে। এর আর একটা অন্য কারণ হতে পারে থাকে, সাধারণ যাত্রীদের থেকে বেশ অনেকেই ট্রেনে ওঠেন হাত সাফাইয়ের জন্য। যারা রেগুলার যাতায়াত করেন তারা এগুলোর সঙ্গে অভ্যস্ত এবং লড়াই করে তারা প্রত্যেক দিন যাতায়াত করেন। জানেন তো,
আমাদের প্রত্যেকের লাইফই এক একটা রেলওয়ে স্টেশনের মতো। আমার একটা বিখ্যাত ইংলিশ কোটের কথা মনে পড়ল। লাইফ ইজ লাইক আ রেলওয়ে স্টেশন, লাভ ইজ দ্য ট্রেন, ইট মে কামস অর গো এনি টাইম, বাট ফ্রেন্ডশিপ ইজ লাইক আ রেলওয়ে এনকোয়ারি কাউন্টার which always says, "May I help you?" এর মানে হলো আমাদের জীবন রেলওয়ে স্টেশনের মতো, আর ভালোবাসাটা হলো ঠিক ট্রেনের মতো, যাবে আর আসবে। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক রেলওয়ে এনকোয়ারি কাউন্টারের মতো, সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে প্রত্যেকের দিকে আর বলে উঠবে, আমি কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি। দমদম এসে গেছে, এবার নামবার সময়। আপনাদের আমার এই ছোট্ট ট্রেন জার্নি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর পছন্দ হলে শেয়ার করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।